একদিন সকালে এলা হঠাৎ বুঝতে পারল তার জীবনে কোনো বড় সমস্যা নেই, অথচ ভেতরে যেন সবকিছু ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। ভালো একটা বাসা, একজন ভালো স্বামী, 3টে সুন্দর ফুটফুটে সন্তান, সবকিছুই ঠিক ছিল। কিন্তু সবকিছু ঠিক থাকলেও মানুষ কি সত্যিই ভালো থাকতে পারে? সেদিনই তার হাতে আসে একটি উপন্যাস। একজন এডিটর হিসাবে বইটি পড়া ছিল তার কাজ, কিন্তু সে জানত না এই বইটা পড়তে গিয়ে আসলে সে নিজের জীবনটাই পড়তে শুরু করবে। লাভ ইজ দ্য ওয়াটার অফ লাইফ অ্যান্ড এ লাভার ইজ এ সোল অফ ফায়ার। আমি যখন প্রথম এই গল্পটার দর্শনের সঙ্গে পরিচিত হই, তখন বুঝেছিলাম এটা কোনো প্রেম ভালোবাসার গল্প নয়। এটা এমন এক গল্প যেখানে একজন মানুষ নিজের ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটার সঙ্গে নিজেকে পরিচয় করায়। এই অডিও বুকটি এলিফ শাফাকের 40 রুলস অব লাভ বই থেকে অনুপ্রাণিত একটি মৌলিক উপস্থাপনা। এটি বইটির পূর্ণ অনুবাদ বা হুবহু পুনর্কথন নয়, বরং এর দর্শন, ভাবনা এবং আধ্যাত্মিক শিক্ষার আলোকে আমার নিজস্ব চিন্তাভাবনার একটি স্বাধীন ব্যাখ্যা। গল্পে ফিরে আসি। এলা বইটি পড়তে পড়তে আরেকটি গল্পের ভেতরে ঢুকে যায়। সেখানে সে পরিচিত হয় একজন ভবঘুরে দরবেশ শামস আর একজন বিখ্যাত আলেম রুমির সাথে। শামস বিশ্বাস করতেন মানুষ ঈশ্বরকে খুঁজতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায়, অথচ নিজের হৃদয়ের দরজাটা কখনো খোলে না। তিনি বলতেন, দ্য পাথ টু দ্য ট্রুথ ইজ এ লেবার অফ দ্য হার্ট, নট অফ দ্য হেড। আমরা বেশিরভাগ সময় মনে করি বেশি জানলেই আমরা সত্যের কাছাকাছি চলে যাব, কিন্তু শামস যেন উল্টো কথাই বলছিলেন। তিনি বলছিলেন, জ্ঞান দরকার, কিন্তু ভালোবাসা ছাড়া সেই জ্ঞান শুধু অহংকার বাড়ায়। রুমির জীবনও একসময় নিয়মের মধ্যে বন্দী ছিল। মানুষ তাকে সম্মান করত, তার জ্ঞান ছিল, খ্যাতি ছিল, কিন্তু শামস এসে যেন তার সব উত্তর কেড়ে নিলেন। কারণ অনেক সময় নতুন সত্য শেখার আগে পুরনো বিশ্বাসগুলোকে ভেঙে ফেলতে হয়। আমার কাছে এই গল্পের সবচেয়ে শক্তিশালী বিষয়টা হল, শামস কাউকে নতুন ধর্ম শেখাতে আসেননি। তিনি মানুষকে নতুন চোখে দেখতে শিখিয়েছিলেন, নিজেকে, অন্যকে এবং ঈশ্বরকে। বইটির অন্যতম বিখ্যাত শিক্ষা হল, দ্য ওয়ে ইউ সি গড ইজ এ ডিরেক্ট রিফ্লেকশন অফ দ্য ওয়ে ইউ সি ইয়োরসেলফ। একবার ভেবে দেখুন, আপনি যদি নিজেকে শুধু ব্যর্থ, ভাঙা আর অযোগ্য মানুষ হিসেবে দেখেন, তাহলে কি কখনো বিশ্বাস করতে পারবেন যে একজন মহান সৃষ্টিকর্তা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন? হয়তো না। তাই নিজের সঙ্গে সম্পর্ক বদলানো এক ধরনের আধ্যাত্মিক যাত্রা। শামসের শিক্ষা ছিল খুব সহজ। মানুষকে বিচার করার আগে তার গল্পটা জানো, কারণ প্রত্যেক মানুষই এমন একটা যুদ্ধ লড়ছে যেটা তুমি দেখতে পাচ্ছ না। এলা ধীরে ধীরে বুঝতে পারে যে তার জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করছে। সে বুঝতে পারে সে এতদিন সংসার করেছে ঠিকই, কিন্তু নিজের জীবনটা বাঁচায়নি। আমাদের অনেকের জীবনও হয়তো এমন। সকালে ঘুম থেকে উঠি, কাজ করি, বাড়ি ফিরি, ঘুমিয়ে পড়ি, তারপর আবার একই চক্র। কিন্তু এর মাঝখানে শেষ কবে নিজেকে জিজ্ঞেস করেছি, আমি আসলে কেমন আছি? রুমি লিখেছিলেন, Your task is not to seek for love, but merely to seek and find all the barriers within yourself that you have built against it. কি অসাধারণ একটা কথা, তাই না? আমরা সারা জীবন ভালোবাসাকে খুঁজি, হয়তো ভালোবাসা কখনো হারাইনি। আমরাই শুধু নিজের চারপাশে দেওয়াল তুলে ফেলেছি। অহংকারের দেওয়াল, ভয়ের দেওয়াল, অভিমানের দেওয়াল, অতীতের দেওয়াল। আর সেই দেওয়াল ভাঙার কাজটাই সহজ নয়। সুফিরা তাই বলেন, ডাই বিফোর ইউ ডাই। এটার মানে শরীরের মৃত্যু নয়, বরং নিজের অহংকারের মৃত্যু, নিজের মিথ্যে পরিচয়ের মৃত্যু। যে মানুষটা শুধু অন্যের চোখে বাঁচতে চায়, তার মৃত্যু। এই কারণেই দ্য 40 রুলস অব লাভের দর্শন আজও এত মানুষের হৃদয়ে বেঁচে আছে। কারণ এটা কোনো নির্দিষ্ট সময়ের গল্প নয়, এটা আমাদের সবার গল্প। আমরা সবাই কোনো না কোনোভাবে এলা, বাইরে সব ঠিক, ভেতরে কোথাও একটা শূন্যতা। আর আমরা সবাই কোনো না কোনো সময় শামসের মতো একজন মানুষের খোঁজ করি, যে এসে আমাদের উত্তর দেবে না, বরং এমন প্রশ্ন করবে
যার উত্তর খুঁজতে গিয়ে আমরা নিজেরাই বদলে যাব। শেষ করার আগে রুমির আরেকটি লাইন বলতে চাই, Yesterday I was clever, so I wanted to change the world. Today I am wise, so I am changing myself. হয়তো এটাই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। পৃথিবীকে বদলানোর আগে নিজের হৃদয়টাকে বদলাও, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো বাইরে থেকে আসে না, সেটা জন্ম নেয় ভেতর থেকে। ধন্যবাদ।